আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও মোটামুটি আছি। তো এখন বাজে 8টা। সকাল থেকে কারেন্ট ছিল না, ফোনে চার্জ ছিল না। আমি রাত্রিবেলা চার্জে দিয়ে শুয়েছি, দেখি কি সকালবেলা উঠে দেখছি কি চার্জ নেই। মানু বলছো মা চার্জে দাও নে ফোন। আমি বলছি কেটে, দেখি কি সকালবেলা উঠে দেখছি চার্জ হয়নি। তো কি করব, উঠেছি অনেক ভোরে। আর তারপরে আবার চার্জে বসালো, কারেন্ট ছিল না, সকাল থেকে কারেন্টই নেই। ভিডিও করব, কারেন্ট নেই। ফোন হচ্ছে 16% চার্জ, হ্যাঁ, লাল ব্যাটারি হয়ে রয়েছে। আর ওই ফোনটা তো একদম চার্জই নেই। তো যাই হোক, তারপরে কারেন্ট আসলো। আমাদের আবার কারেন্ট না থাকলে, মোটর না চললে আবার আমি কলে করে ফেলতে পারি, আমার কোনো অসুবিধা না। তারপরে ঘর উঠান ঝাঁট দিয়ে দিলাম। আর কালকে রাত্রিবেলা তো দেখলে সব, মানে রাত্রিবেলা না, দুপুরবেলায় বাসন টাসন মেজে রেখেছি, গুছিয়ে টুছিয়ে রান্নাঘর পুরো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আছে। শুধু উঠে রান্নাঘরটা ঝাঁট দিয়েছি কালকে। তো তারপরে শুধু সন্ধ্যেবেলা একটু চা হয়েছে, আর কিচ্ছু হয়নি। আর হচ্ছে বাসি ঘর ঝাঁট দিয়ে, উঠান ঝাঁট দিয়ে বাসি নাইটি ছেড়ে বসে আছি। তারপরে যেই কারেন্টটা আসলো, ফোনটা চার্জে বসিয়ে আমি স্নান করে আসলাম। মানুকে উঠে গেছো। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। কালকে তো নীল পুজো, আজকে তো আমাদের সঞ্জম। আর মা কাকি আমাদের একদম, তো আমার মারা আজকে গঙ্গায় স্নান করতে যাবে। ওরা আবার নীল পুজোয় গঙ্গায় স্নান করে এসে তারপরে সেই জলটা ঢালে, যেমন আমাদের এখানে সব হালি শহরে যায়, যেমন সবাই যারা তারকেশ্বরে যায়। তো ছোট থেকেই, জন্মের থেকেই দেখে এসছি নীল পুজো, সঞ্জম। আর আমাদের চৌথ সংক্রান্তিতে মানে যা বাবার বাড়িতে যা নিয়ম, সেই হিসেবে আমার শ্বশুর বাড়িতে কোনো নিয়মই নেই। নিয়ম আছে, করেনি আমার শাশুড়ি মা, গারোই ফারোই, তারপরে সে কি বলে 14 পুরুষের যে জল দেয়, সবই আছে, যেটি শাশুড়ির দেখেছিলাম। তো যাই হোক, আমার শাশুড়ি করেনি, আমরাও করি না। আর হচ্ছে আজকে সঞ্জম, কালকে নীল পুজো, পরশু দিনকে আমরা বেরিয়ে যাব চড়কের দিনকে। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আমার স্নান টান হয়ে গেছে সব। এখন দেখি কি রান্না করব। মা সেদিনকে হচ্ছে পুজো করব বলে 2-3 কিলো মতন আতপ চাল দিয়েই গেছিলো সব কিছুই। আর সবজি বারণ, তো কি রান্না বান্না করব দেখা যাক কি করি। বলে দেখি সকালবেলা যে রুটি তরকারি খাও, আর হচ্ছে দুপুরবেলা তারপরে দেখি কি রান্না করি। একবারই সবার জন্য আতপ চালের ভাত করব দুপুরবেলা। মানু বলছে মা যা করবা একই রকম করবা, ওই আমাদের জন্য সিদ্ধ চালের ভাত করবে, আবার গ্যাস মুছবে, আবার করবে, তোমার কষ্ট হবে। তার থেকে তুমি হচ্ছে একবারেই যা করবে সবার জন্য একরকম করো। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আমার ধূপ টুপ সব দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন দেখি চাটা তো করি আগে। সব বাসি কাজ তো সারা হয়ে গেছে বললাম। মানুও বিরাজ করে এসছে, মানুকে আয়রন ওষুধ দেওয়া হয়ে গেছে। এখন চা করে নিয়ে আসলাম, বাবাকে চা করে দিয়ে এসছি। আর মেরি বিস্কুট, এই মেরি বিস্কুটটা আমি একদমই খেতে পারি না, যেটা মেরিগোল্ড ওইটা ভালো লাগে। তো যাই হোক, মানু আবার এটা খায়। আর কি করব, অগত্য বলে না গতন, তো ওইটাই আমার আর কি খেতে হয়। তো আমি একটা মেরি বিস্কুট একটু লিকার চা খেয়ে ওকে দিলাম। ও 2টো বিস্কুট খেলো, ও তো চা খায় না। তো আমি সকালবেলায় আজকে সকাল সকাল ওদেরকে সবাইকেই ছাতু দিলাম। ছাতু যেহেতু ঘরে ছিল, আমি খাইনি। আমি বলছি না, আমি এখন খাবো না। প্রথম ভেবেছিলাম রুটি করব, তো ঘরে কিছু সবজি নেই বলে কিন্তু রুটি করা হলো না, তাই ছাতু খেলো। তারপরে ভাত করব। তো এই যে আজকে, কালকে আমি বললাম যে হাটবার গেছে, বাজার করলে না, তো আজকে একটু অন্তত বাজার করো। এই মানে 3-4 দিন নিরামিষ কি করে খাবো। কালকে তো সারাদিন ডাল আর আলু পোস্ত খেয়েছি। আর রাত্রিবেলা তো কালী পুজোর বাড়িতে নিমন্ত্রণ ছিল। আজকে একটু সবজি আনো, তো ওই সব রকম সবজি এনেছি। একটু পাঁচমিশালি তরকারি করব, ডাঁটা, মিষ্টি কুমড়ো, আর এগুলো সব তুলে রাখি। মানে যে কটা লাগবে সে কটা বাইরে রাখি, আর বাদ বাকিগুলো দেখি ফ্রিজে রেখে দেবো আর কি। তো এর জন্য আমি ঝুড়ির মধ্যে একবারে তুলে নিলাম। মানে একটা লঙ্কা বারন্ত, মানুদাও কটা গাছ থেকে লঙ্কা তুলে ফ্রিজে রেখে দিয়েছিল, তো সেগুলোই আর কি ওই একটা দুটো করে, বেশি তো একটা ঝাল খায় না। তো এই হচ্ছে কথা। তো একটু পাঁচমিশালি তরকারি করব বলছে। বেগুন নাকি 80 টাকা কিলো, বেগুন আর আনা হয়নি। তো যাই হোক, যা আছে। আর মা সেদিনকে আবার কটা ওই কালাইয়ের ডালের বড়ি দিয়ে গেছিলো, বলেছিল পুঁই শাক আনবে। তো তোমরা অনেকেই কমেন্টে বলেছো পুঁই শাকটা নিরামিষের মধ্যে পড়ে না। তো আমি বললাম না, পুঁই শাক আনতে হবে না, তুমি ডাঁটা নিয়ে এসো, ডাঁটা, মিষ্টি কুমড়ো, লাল আলু, পটল, তো সব কিছু দিয়ে একটু বেশ তরকারিটা হেভি টেস্ট হয়েছিল। রান্না হোক, তারপর তোমাদের সাথে দেখাবো। তো সব কিছু কেটে কুটে নিচ্ছি, একটু চাকচাক করে উচ্ছে ভাজবো, শুক্তো ডাল করব। যদিও চড়কের দিনকে তিতো খেতে হয়, তবু আজকে কি রান্না করব, আম তো নেই, আম ডাল তো করব না। তো মানু বলছে মা আম ডাল করো না, রোজ ভালো লাগে না একটু। মানু আবার শুক্তো ডালটা ভালোবাসে, সে লাউ দিয়ে হোক বা উস্তে দিয়ে হোক। আর ভিডিওর মানে ভয়েস দিচ্ছি আমাদের ক্লাবে, আজকে তো মানে নীল পুজো। তো
তো ক্লাবে বক্স মানে ডিজে এনেছে, ওই রাত্রিবেলা এখান থেকে সবাই জল নিয়ে আর কি শিববাড়িতে যাবে। তো এই কারণেই কিন্তু ক্লাবে মাইক বাজছে, তো একটু ভয়েস দিতে কষ্টই হচ্ছে, কিছু করার নেই। তোমরা একটু দেখো মানে শুনো আর কি, অসুবিধা হলেও। হ্যাঁ, রাত্রিবেলা ভয়েস দেওয়া হয়নি, শরীরটা খুব খারাপ লাগছিলো। 2 দিন ধরে এত কাজ করেছি তো শরীরটা খুবই ক্লান্ত। রাত্রিবেলা না সেরকম ভিডিও করতে পারিনি, তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম। মানু এইদিকে দেখো জুতো তারপরে সব কিছু পরিষ্কার করে নিচ্ছে, কারণ এখনও না ব্যাগ গোছানো হয়নি ভেলুরে যাওয়ার। তো বলছে মা আজকে জুতোটা ধুয়ে, কারণ জুতোটা পরে স্কুলে গেছিলো, তো বলছে জুতোটা ভালো করে ধুয়ে রোদ্রে দিই, আবার তো ভেলুরে যেতে হবে। আর এই যে আমি এদিক দিয়ে সব গুছিয়ে নিয়ে চলে এসেছি, এখন রান্না বসিয়ে দেবো। মটরের ডাল, চাল টাল একবারে সব গুছিয়ে রেডি করে নিয়েছি, ভাতের হাঁড়ি, জল টল সব কিছু। আবার একটু চাও খেয়েছি। হ্যাঁ, তো ওরা তো ছাতু খেলো, আমি তো আর খাইনি। তো বলেছিলাম সকালবেলা কি তোরা ভাত খাবি, বলছে না ভাত খাবো না, একবারে রান্না করো তাড়াতাড়ি খেয়ে নেব। আর আমি রান্না বসাবো তো হয়ে যাবে, মানে খুব শিগগিরই হয়ে যাবে। আর কালকেও দেখেছো নিরামিষ খেয়েছি, তার আগের দিনও। তো আমি সব কিছু ওই যে আমাদের দোকান থেকে হলুদ, লবণ, পাঁচফোড়ন ওই দেখো প্যাকেটে নিয়ে এসি। আর কোটোয় যেগুলো রয়েছে সেগুলো তো ব্যবহার করেছি, তো এর জন্য কোটোর জিনিস কিছু ব্যবহার করছি না, সব দোকান থেকে নিয়ে আসি। বাটিতে তেল এনেছি। হ্যাঁ, তো মানে নতুন তেলের বোতল ছিল না আর কি, সাদা তেল ছিল। তো আমি তো সাদা তেল খাই না, খুব কম সাদা তেল, মানে না পেরে তাই খাই। তো এর জন্য সাদা তেলটা আর কি খাওয়া হয়, মানে আনিনি। আমি বললাম না আমাকে লুজ সর্ষের তেলই দাও, তাও ভালো। তো বাটিতে এর জন্যই কিন্তু তেলটা এনেছি। হ্যাঁ, হয়তো ভাববে বাটিতে রেখেছি, ওটা নিরামিষ। এই দেখো নিরামিষ লবণ, নিরামিষ হলুদ সব পরশুদিনকে ভেঙেছি। এইগুলো যখন আমার আবার সংক্রান্তি চলে যাবে তারপর আবার কোটোয় ঢেলে ফেলবো। তো এই পাশে দেখো নিরামিষ তরকারিটা ভাজা বসিয়েছি, আর এই পাশে ডাল বসিয়ে দিলাম। হট করে না আমার মনে পড়েছে যে কালাই ডালের বড়িটা তো আমি মানে ভাজিনি, ওটা তো আবার ভাজতে হবে, সেই তো আমার আবার আরেকটা কড়াই করতেই হবে, 2টো কড়াই করতেই হবে। তো মানুকে বলছি মা জানিস ওই বড়ি ভাজতে মনে নেই। এই দেখো আবার মানুর এই দুধ জাল দেওয়ার কড়াইটা আবার বসালাম। কড়াই অনেকগুলো। এই কড়াইটা হচ্ছে মানুষ যখন জন্ম হয় তখন আমার মা দুধ জাল দেওয়ার জন্য কিনে দিয়েছিল, যখন আতুর উঠে আর কি ওই বাড়ির থেকে এই বাড়িতে আসি তখন। তো এই যে কালাই ডালের বড়িটা আবার ভেজে নিলাম, একটু তেল দিয়ে বেশ লাল লাল করে ভেজে নেব। আর মানু বলছে মা বড়িটা দিয়েছো বলেই কিন্তু তরকারিটা এত টেস্ট লাগছে, অনেক দিন পরে নিরামিষ তরকারি করলাম। আর এই যে চাকচাক করে কটা উচ্ছে ভাজলাম। মানু তো আর খাবে না, ওই আমি 1-2টো খাবো, আর ওর দাদুই সব কটা খাবে। মানুর কিন্তু আবার এদিকে পড়াও আছে। হ্যাঁ, মানে 3টে 3:30-এর মধ্যে চলে যাবে, 3:30 থেকে পড়া। তো 3টের সময় ও কিন্তু চলে যাবে, তো তাড়াতাড়ি করছি। রান্না আমার 12টার মধ্যে হয়ে গেছে, তোমরা জানোই আমি রান্না আমার 12টা 12:30-এর মধ্যে হয়ে যায়। তো এইদিকে রান্নাবান্না কমপ্লিট। এখন ঘর উঠানটা ঝাড় দিয়ে নেব। উঠানটা এখন ঝাড় দেবো না, উঠানটা বিকালে ঝাড় দেবো। ঘর বারান্দাটা এখানে যে সবজি টবজি কেটেছি সেইগুলো সব রয়েছে, সব গুছিয়ে তারপরে ভাত দেবো। তো মানু এইদিকে চলে গেছে স্নান করতে, ওর এইদিকে জুতো তারপরে 1-2টো জামা ছিল, যা ছিল ওসব মানে কাচাকুচি কমপ্লিট। আমি বললাম বাবা জুতোটা শুকাতে 2 দিন টাইম লাগবে, যদিও এখন রোদ আছে ভালো, তাও আমি বললাম আগের থেকে ধুয়ে দে, যাওয়ার দিনকে ধুলে কিন্তু শুকাবে না, তখন ব্যাগেও ভরতে পারবো না। তো ওই দিক দিয়ে ওর সব কাজ কমপ্লিট করে ও স্নান করে নিল। এখন ওকে ভাত দেবো, ভাত দিয়ে তারপরে আবার লেবুর রস দেবো, আবার আমার ভিডিও এডিটিং করতে হবে, ভয়েস দিতে হবে। তো এই যে আমাদের ভাতটা বাড়া হয়ে গেছে। এই দেখো নিরামিষ তরকারি আর শুক্তো ডাল, এই যে এই লেবু পাতা আছে, লেবু পাতা দিয়ে শুক্তো ডাল, আর এই যে উচ্ছে ভাজা আর সাথে লেবু। তো রান্না আমার কমপ্লিট, তোমাদের সবটা বলছি। তো এখানে তো তোমরা সিদ্ধ চালের ভাত দেখতে পাচ্ছ। হ্যাঁ, কি হয়েছে বলো তো, আমি আতপ চালের ভাত করেছি, তো অনেকদিন তো আতপ চালের ভাত রান্না করি না, ফেনা ভাত করি। তো ঝোরঝার মানে শুকনো ভাত করতে গিয়ে কাজল আবার ফোন করেছে, ওরা আজকে গঙ্গায় স্নান করতে যাচ্ছে, তো যেতে যেতে ফোন করেছে। আমাদের বললাম না, ওরা আগাগোড়াই গঙ্গায় স্নান করে সেই জল এনে পরে নীলের উপোস করে। তো কাজল ফোন করছে, ফোনে কথা বলতে বলতে ভাতটা নরম হয়ে গেছে। তাছাড়া বুঝতেও পাইনি, আতপ চালের ভাত 1 উতলান দিলেই হয়ে যায়, তো ভাত দেখি কাদা কাদা হয়ে গেছে। আমি বলছি এই ভাত যদি দিই আমার মেয়ে শ্বশুর 2জনই ঝামেলা করবে, তাতে আমার দরকার নেই। পরে আবার কথা ভাত করলাম যে গ্যাস মুছে নেবো, তাও ভালো, তাও আমার ঝামেলার দরকার নেই, আতপ চালের ভাতগুলো আমি খাবো, আর সিদ্ধ চালের ভাত ওরা দাদু আর নাতনি খাবে। মানু বলছিল মা করতে হবে না, ও আমার কষ্ট বোঝে, মা করতে হবে না,
নরম নরম কাদা। আমি বলি কি তুই এখন বলছিস, খাওয়ার সময় তুই ক্যাচর 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 করবি, তো দাদুও করবে যে কাদা কাদা ভাত খাওয়া যায় নাকি। তো ওদের জন্য আবার এই সিদ্ধ চালের ভাত করলাম। দাদু তবু দুপুরবেলা ডাল দিয়ে তারপরে আমি বেশি করে চাল নিয়ে ফেলেছিলাম। তো 4টে লেবু ছিল, এই যে কালকে 2টো লেবু দিয়েছি, আজকে 2টো লেবু ভিজিয়ে রেখেছিলাম। তো এই 2টো এখন ওকে লেবুর রস করে দেবো। তো খেয়ে দিয়ে আমি এইদিকে ভিডিও এডিটিং করছিলাম। মানু আজকে পড়তে গেছে, তোমাদের সাথে আর ভিডিও শেয়ার করতে পারিনি আমি, কারণ ভিডিওতে ভয়েস দিচ্ছিলাম, ভিডিও পোস্ট করছিলাম, তো সেই কারণে আমি আর আজকে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এখন প্রায় আমার 3:30 তো বাজে, ও 3টের সময় পড়তে চলে গেছে, 4টে বাজে। আমি এখন আর কি ওই ঘর উঠান টুঠান ঝাড় দেবো, জামা কাপড় গোছাবো, কলপারে বাসন আছে সেইগুলো মাজবো। তো সবটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। ঘর উঠানটা ঝাড় দিয়ে তারপরে মানে সেই নীলের উপাস করব বলে বাজারে যাব ভেবেছিলাম, তো বাজারে আর যাইনি, আর নীলের উপাস করতেও পারিনি অসুবিধার কারণে। আমি তাড়াতাড়ি কাজ সেরে একটু জায়ের বাড়িতে গেছিলাম দিদির কাছে, যে দিদি তুমি দুধ রেখে দিও, কালকে যে পুজো দিতে যাব। বলে না বেশি আশা করতে নেই। তো দিদিকে বললাম দিদি তুমি রেখে দিও, এক জায়গায় দুধ রাখবে, পরে আমি তোমাকে পয়সা দিয়ে দেবো। তো দিদি বললো ঠিক আছে। তো তাড়াতাড়ি কাজ সেরে আবার একটু দিদিদের বাড়িও গেছিলাম। তো মানু আস্তে আস্তে প্রায় 6টা তো বাজবেই। আর এখন তো আমাদের জলেশ্বরে মেলা হচ্ছে, অনেকেই ফেসবুকে ইউটিউবে ভিডিও ছেড়েছে দেখলাম, আর আমাদেরই বাড়ির কাছে যাওয়া হচ্ছে না, অনেক বছর হয়ে গেছে মেলায় যায় না জলেশ্বরে। মানে এই যে সংক্রান্তির মধ্যে যে মেলাটা হয়, এত বড় মেলা, সব থেকে তোমরা অনেকেই ইউটিউবে জলেশ্বর বলে সার্চ করবে, তো এই জলেশ্বর মন্দিরের কাছেই কিন্তু আমাদের বাড়ি। হ্যাঁ, তোমরা যদি কেউ মেলায় আসো তো এসো আমাদের বাড়ি। আসলে কি বলো তো, আমরা এই বছরটা তো নাই বাড়ি থাকবো না, যদি কেউ জলেশ্বরে ঘুরতে আসো অবশ্যই কিন্তু আমাদের বাড়িতে আসবে। আমার ফোন নাম্বার তো ইউটিউবের ডেসক্রিপশন বক্সে তো রয়েছেই। যখনই আসবে পুজো দিতে দেখি সবাই আসে, বা সবাই ভিডিও ছাড়ছে, কিন্তু আমারই আর ছাড়া হয় না, বলে না বাড়ির কাছে লোক 10 ফেল করে। আর সত্যি কথা বলতে কি, ঘরের সাথে তো আমার এই ভিড়ের মধ্যে এত বছর ধরে কষ্ট করেছি, তো মানুষকে নিয়ে ওই লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে না, তো এই কারণেই আমার এখন আর ভিড়ভাড়টা পছন্দ হয় না। মনে হয় যেন কি কোনো সময় যদি আমার মন টন খারাপ থাকে, আমি ওই মাঠে গিয়ে নিরিবিলি বসে থাকি আর কি, মনের কষ্ট বা মনের দুঃখ। কিন্তু ভিড় ভাট্টার মধ্যে না আমার একদম পছন্দ হয় না। তো বিকালবেলা সব কাজ কমপ্লিট হয়ে গেল। সন্ধ্যা সবাইকে। তো এখন মানে 7টা বেজে গেছে, রাস্তায় ছিলাম আজকে, জানো মানুষ এই 3:30টায় পড়তে গেছে, ছুটি হয়ে গেছে। রানীর মাও ফোন করছে 6টার সময়, এখনও আসছে না। বলছে মা জানো সব সন্ন্যাসী হয়েছে না, বলছে তেল পাম্পের থেকে জলেশ্বর মন্দির পার হতে বলে মা 1 ঘন্টা লেগেছে, যেখানে 10 মিনিট লাগে সেখানে বলছে 1 ঘন্টা লাগে মা, জানো। তারপরে আমি রাস্তায় দাঁড়িয়েই রয়েছি, আসে না, কখন থেকে চিন্তা হচ্ছে, 6টা বেজে যাচ্ছে তা আসে না। তারপরে 6:30টার সময় এসছে। বাবা কটা মুড়ি খেতে নিয়ে এসছে, এর জন্য আমি মুড়ি খাই না। তো মানুকে আসার সঙ্গে সঙ্গে ওকে 1 গ্লাস দুধ দিলাম, আর আমি এই দেখো ঠুঙার মধ্যে কটা মুড়ি চানাচুর নিয়ে এসি, দাদুকেও চা দিয়ে এসছি, আর আমারও এই যে চা নিয়ে এসছি। তো এখন হচ্ছে চাটা খেয়ে আমি ব্যাগটা গুছাবো, আজকের মধ্যে গুছিয়ে কমপ্লিট করে ফেলবো, কারণ কালকের দিনটাই মাঝখানে রয়েছে। তো আজকে যতটা পারি ব্যাগ একদম গুছিয়ে, মানে ভালো জামা কাপড়, বিছানার চাদর টাদরগুলো, আর শুধু খাবার দাবার আর ইংলিশনটা মানে পরে গুছালেও হবে। তো এখন হচ্ছে চাটা খেয়ে তারপরে ব্যাগটা গোছাবো। বাজারে যাওয়ার দরকার ছিল, তো বাজারের আর কাজ নেই, তো আর গেলামও না ফল টল আনতে। তো যাই হোক, আর সেই আবার বিকালবেলা সব কিছু কতগুলো জামা কাপড় কেচেছি। মানুষ যে তোয়ালি নিয়ে যাব, বাড়িতে যেটা ব্যবহার করে একটাই তোয়ালি, তো যেটা নিয়ে যাব ওটা আবার কেচে দিলাম, শুধু মানে ওটাই কাঁচা ছিল, বাকি ছিল ওটা কাচলাম। তারপরে ব্যাগ তো কাঁচাই ছিল, কতগুলো কেচেছি বিকালবেলা, কেচে তারপরে স্নান করেছি, বাসন ছিল মেজেছি। কাজল ফোন করেছিল বললাম না, তো কাজল বলছিল সব তো যাওয়ার সময় ঢুকিয়ে থুয়েই যায় রান্নাঘরের ভিতরে, এসে আবার মাছ দেয়, নোংরা হয়ে যায় 1 সপ্তাহের মধ্যে। ঝড় বৃষ্টির দিন ধুলোবালি হবে। তো একটু চাটা খেয়ে পরে আবার আসি। তো বন্ধুরা কালকে তো ব্যাগ ট্যাগ গুছাতে পারিনি, রাত্রিবেলা আমার শরীরটা না খুবই খারাপ লাগছিল, তো এই কারণে আমি আর ব্যাগ ট্যাগ গুছাতে পারিনি। তো দেখো আজকে হচ্ছে নীল পুজোর দিন, আমি হচ্ছে পুজো দিতে পারিনি অসুবিধার কারণে। তো হচ্ছে এখন আমি মানে রান্না বান্না করে সেই ভোরবেলা উঠে স্নান করেছি, স্নান করে তারপরে সকালবেলা একবার রান্না করেছি, রান্না করে আবার দুপুরের জন্য রান্না করেছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে প্রায় এই 2:30টা বাজে।
ভাবলাম যে না এখন ব্যাগটা গুছিয়ে নিই, কারণ বিকালবেলা যাব বাজারে, এখনও চিড়ে ভাজা হয়নি, খাবার দাবার এখনও জোগাড় করা হয়নি। আর এক হাতে তো সবটা মানে পেরে উঠে পারি না, জানো না, খুব কষ্ট হয়ে যায় আমার শরীরটাও। আর আজকে গরমও পড়েছে, আমার ভয়েস দিতেও কষ্ট হচ্ছে, হাইপাই মানে এত কষ্ট হচ্ছে। ফ্রিজের ঠান্ডা জল খেতেও আমার ভয় লাগে, যাব একটা জায়গায় যদি শরীর খারাপ করে। আর আমি ভয়তে জলও রাখি না ফ্রিজে, সত্যি কথা বলছি, কারণ আমি খেলে না মানুও খাবে। তো এইদিকে দেখো আমার কিন্তু ব্যাগ ট্যাগ গোছানো কমপ্লিট হয়ে গেছে, তোমাদের সবটাই ভেঙে বলবো। প্রায় ব্যাগ গোছাতে গোছাতে 3টে বেজে গেছে, এখনও ভিডিও পোস্ট করব, ভয়েস দেবো, এডিটিং করে তারপরে বিকালে যাব আবার মানুকে নিয়ে বাজারে। তো এই পাশের চেনটা না মনে হচ্ছে খারাপ হয়ে যাচ্ছে, তো চেনটা লাগতে একটু টাইম লেগেছিলো। তো বন্ধুরা আজকে হচ্ছে নীল ষষ্ঠী, কালকে তোমাদের বললাম না যে একটা লাইট জ্বালানো, দাঁড়াও, কালকে তোমাদের বললাম না ব্যাগ গুছাচ্ছি। ও মানে কি বলবো, 2 দিন ধরে এত কাজ করছি, আর এখন বাজে প্রায় 3টে বাজে, এই ব্যাগ গুছানো এখন শেষ হলো। তো আমি নীল পুজো করতে পারিনি, অসুবিধার কারণে নীল পুজো করতে পারিনি। যাই হোক সেদিনকে তো শিবের মাথায় জল ঢেলেছি, তো সকালবেলার থেকে কালকে ভিডিওতে দেখতে পারবে, এই কী জানি বলে, ইঁচড় মানুষ পড়া ছিল, ইংলিশ পড়া ছিল আজকে সারাদিন। তারপরে ইঁচড় নিরামিষ রান্না করলাম, ইঁচড় দিয়ে মটরের ডাল, এই মুগ ডাল করেছি, মটরের ডাল করিনি। আগের দিন মটরের ডাল, কালকে শুক্তো ডাল খেয়েছি, মানুষ বলছে আজকে মটরের ডাল খাবো না, কিন্তু রান্না খুব টেস্ট হয়েছে। তো সকালবেলার থেকে এই রান্না বান্না, সকালবেলা একবার রান্না করেছি, দুপুরে রান্না করেছি, আর আজকে গরমটাও বিশাল পড়েছে। তো কালকে বললাম ব্যাগ গোছাবো, আমার না আর শরীরে মানে কুলাচ্ছিল না, মানুষ পড়ে টিউশনি পড়ে আসলো, আর ওই তারপরে মানে শরীরটা আমার এত খারাপ লাগছিলো, ওকে ভাত খাইয়ে দিতে হয়েছে, খাইয়ে দিয়ে ইঞ্জেকশন দিয়ে আমিও দাদুকে ভাত দিয়ে আমিও রাত্রিবেলা খাইনি, ভাবলাম যখন উপোস করতেও পারবো না, রাত্রিবেলা না খেলেও চাপ নেই, ওইভাবেই ঘুমিয়ে পড়েছি। তো আমারটাও শরীরটা খুব খারাপ লাগছিলো, কালকের ব্যাগ গোছাতে পারিনি। তাই এই যে ফাইনালি ব্যাগ গুছানো কমপ্লিট। আবার ওই এখন 3টে বাজে, 4:30-5টার সময় যাব হাঁসপুরে, ব্যাংকে যাব। আমি ব্যাংকে না, মানে আমার মানুর টাকা, মানে মানুর হচ্ছে মাসি টাকা পাঠিয়েছে, ওই ওর হচ্ছে মানে গিয়ে তো ব্লাড টেস্টটা করতে তো পয়সা লাগবে, ডাক্তার দেখাতে পয়সা লাগবে। তো বললো যে মানুর অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছি, আর হচ্ছে ওই ওর মাসি, আর ওর অ্যাকাউন্টে 2 মাসের ভাতার টাকা আছে, 2000 টাকার, ওই টাকাটা তুলে নিয়ে আসবো। আমি বললাম, তারপরে মানু আবার ফোন করলো যে আঙ্কেল বিকালবেলা খোলা থাকবে আজকে নীল পুজো, বলছে হ্যাঁ রে মা তুই আয়, খোলা থাকবে। তো ওই দোকান থেকে টাকা তোলে, আর ওর তো আর এটিএম নেই, ছোটো মানুষ তো, স্কুলের অ্যাকাউন্ট, তো ওর টাকাটা তুলে আমার অ্যাকাউন্টে হচ্ছে দিয়ে রেখে দেবো। আমার তো ওখানে গিয়ে ফোনপে থেকে পেমেন্ট করি, তারপরে হচ্ছে এটিএম আছে, এটিএমের থেকে টাকা তুলি, কিন্তু কত আমি বলছি বাবা টাকাটা তুলে দে। প্রায় নাই করেও 2 মাসের ইঞ্জেকশন 40,000 টাকা, ইচ্ছা আছে 2 মাসের আনার, খুবই ইচ্ছা আছে, যদি পারি টাকা যদি মেকআপ করতে পারি 2 মাসেরই আনার ইচ্ছা আছে, আর 1 মাসের আনলে 20,000 টাকা। তো ইচ্ছা যদি যতটা পারি, এবার না পারলে সাধ্য মতন তো চেষ্টা করব, এনে রাখলে মাথার থেকে একটা বোঝা কমে যাবে, 2 মাসের মতন নিশ্চিন্তা হয়ে থাকবো। আর গিয়ে ভ্যাকসিন 22,000 টাকা, ব্লাড টেস্ট গিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে 4,500 টাকা, তারপরে তো ওষুধপত্র, ডাক্তারের ভিজিট সবই তো রয়েছে। তো নাই করেও 70,000 টাকা লাগবে। তাই আমি বলছি বাবা টাকাটা তুলে দে, 2,000 টাকা জমেছে, আর মাসি টাকা পাঠিয়েছে, তো টাকাটা তুলে দে। তো বলছে ও কোনো সময় না করে না, এই যে আমাদের আর কিসের, আমি বলি বাবা দেখ, ও নিজেই বলে আমাদের আর কিসের পয়লা বৈশাখ। আমি বললাম তো যে একটা জামা নে, ওর মামি পাঠিয়েছে, ওর মাসি পাঠিয়েছে, ওর অ্যাকাউন্টে ওর মাসি পাঠিয়েছে, তারপরে হচ্ছে ওর মামা পাঠিয়েছে, বড় মামি, আবার আমার মা সেদিনকে এসেছিলো দিয়ে গেছে। ও বলছে না মা আমরা তো থাকবোই না, আর আমি এখন বলে কি এমন একটা ভাব করে অনেক বড় হয়ে গেছে, ওই বড় হয়ে গেলে আবার পয়লা বৈশাখে জামা লাগে নাকি। আমি বলছি কি যে জানিস তুই যখন ছোটো ছিলি, মানে তোর বাবা যখন ব্যবসা করতো, তুই নীল পুজোর দিন নতুন জামা পরতি, সংক্রান্তির দিন নতুন জামা পরতি, পয়লা বৈশাখের দিন, বলে কি ওই নতুন জামা এখনও কত রয়েছে, রুমাদি দিয়ে গেছে এখনও ভাঙা হয়নি, তারপরে ওর মিমি হচ্ছে দেয়, বলছে কি সেই সব জামাই এখনও ভাঙা হয়নি। আমি বললাম তাও একটা নে, তারপরে বলছে না আমি নেব না, আমি সুস্থ হই পুরোপুরি, তারপরে আমাকে দিও পয়লা বৈশাখ, তারপরে পয়লা বৈশাখ পুজো সারা জীবন। ওটাও এইটুক মানুষ বোঝে যে আমাদের আর পয়লা বৈশাখ। তো যাই হোক ভিডিওটা এখানে শেষ করছি। এই সেরকম একটা তো ভিডিও ভালো করতে পারিনি, কারণ এখনও চিড়ে ভাজতে হবে, কালকে রান্না বান্না, শুধু সব ব্যাগটা গুছানো কমপ্লিট, আর ইঞ্জেকশন মানে
ওই আইস প্যাকগুলো বরফ হয়ে গেছে, যেটা নিয়ে আমি মানে দেখো ফ্রিজ ব্যবহার না করলে যা হয় আর কি। তো মানে ওই আইস প্যাকগুলো না মানে বরফই হচ্ছিল না, খুব একটা টেনশানে ছিলাম। তো তারপরে দেখি না বরফ হয়েছে। মানু মানে বাড়ি হয়তো বাড়ানো টাড়ানো ছিল না, আমি ততটা বুঝি না। তো যাই হোক, ফ্যান চলছে তো ভয়েসটা কেমন হচ্ছে কি জানি। এদিকে ক্লাবে চলছে মাইক, মানে মাইক নিয়ে যাবে সব ইয়েতে, আজকে নীল পুজোর জল ঢালতে যাবে সব ক্লাবে, মাইক বাজছে। সকালে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামী পর্বে।